শোন ভুবন, যদি আমরা একটা ধাবা খুলতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না, কি বলিস? হ্যাঁ, মন্দ হয় না, কিন্তু ধাবা খোলবার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকাগুলো কোথায় পাবি? আরে আমাদের মতো চালাক মানুষের আবার টাকার অভাব হয় নাকি? কেন, কি করবি তুই? কি আর করব, গ্রামে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলোকে ফাঁদে ফেলে টাকা আদায় করব। পরিকল্পনা তাহলে মন্দ নয়। তাহলে কি ধাবা খুলবি? তা নয় তো কি, পরিকল্পনা আছে, হাতের নাগালে টাকাও আছে, তাহলে আর বসে থেকে কি করব? এটা একদম ঠিক বলেছিস। যদি ধাবা একবার খুলতে পারি তাহলে হাতে পয়সাও আসবে, আমাদের ব্যবসাও হবে। হ্যাঁ আমি তো সেটাই বলছি রে, তাহলে আর দেরি করছি কেন? আগামীকাল থেকেই মুরগিগুলোকে ফাঁদে ফেলার আয়োজন করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুই শুধু আমাকে বলে দিবি কার সাথে কি করতে হবে। কাজটা ঠিকভাবে করতে পারবি তো? আরে পারবো না কেন, তুই যখন আছিস আমি অবশ্যই পারবো। তাহলে প্রথমে যেতে হবে বুড়ির কাছে। শুনেছি বুড়ি তার নাতনির জন্য কিছু পয়সা জমিয়ে রেখেছে। তাহলে ওই পয়সা আমাদের আয়ত্ত করতে হবে, তাই তো? যদি বুড়ি কৈলাসবাবুর কাছে বলে দেয়? বলবে না, এমন ভয় দেখাবো যে জীবনেও মুখ খুলবে না। তাহলে আর কি, চল। ও বুড়িমা, তোমার এত কষ্ট করার কি দরকার বলো তো? গ্রামের সবাই বলছে তোমার কাছে পয়সা আছে। পয়সা থাকলেই কি সেটা ভাঙতে হবে? এমন কথা তোকে কে বলল? তাহলে পয়সা মানুষ নিজের কাছে রাখে কেন? আমাদের কত কষ্ট করে দিন যাচ্ছে। এখন কষ্ট করলেও পরবর্তীতে সুখ করতে পারবি। আমি তো আর আমার নিজের জন্য টাকা রাখছি না, আমি টাকা রাখছি তোর জন্য। আমার জন্য মানে? আমি এবার টাকা দিয়ে কি করব? তোকে বড় করতে হবে না, বিয়ে দিতে হবে না, সেজন্য তো অনেক টাকার প্রয়োজন। সে টাকা আমি কোথায় পাবো? তুমি সেই কথা চিন্তা করে এখন কষ্ট করছো? কষ্ট করে মরে গেলেও তো শান্তি। আমি এটা মাথায় নিয়ে মরতে পারবো যে তোর একটা ব্যবস্থা আমি করে দিতে পারলাম। আমার কোনো ব্যবস্থাই তোমায় করতে হবে না, তুমি ওই টাকা দিয়ে নিজের ব্যবস্থা করাও। না রে, বুড়ো মানুষের আবার কিসের চিকিৎসা? মানুষ বুড়ো হলে একটু আধটু অসুস্থ হয়। তাই বলে তুমি ডাক্তার দেখাবে না? ডাক্তার দেখাতে হবে না, আমি এমনি এমনি ভালো হয়ে যাই। দুদিন পরে তো মরেই যাব। এমন কথা বলো না বুড়িমা, তুমি ছাড়া আমার কে আছে? আচ্ছা বাবা, বলবো না। এখন আর এসব কথা বলবি না, কেমন? ঠিক আছে, তোমার কথাই রইল, আমি আর বলবো না। এই কে 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 আমার ঘরে এসেছে? কারা তোমরা? শুনেছি তোর কাছে নাকি অনেক টাকা আছে, সেই টাকাগুলো আমাদের দিয়ে দে। তুমি বিক্রম না? হ্যাঁ, তুমি তো বিক্রম। তুমি আমার ঘরে এসেছো টাকা চুরি করতে? চুরি করতে আসিনি রে বুড়ি, তুই নিজেই আমাকে টাকা দিয়ে দিবি। আমার টাকা আমি তোমাকে দেব কেন? না দিলে তোর নাতনির খবর করে দেব আমরা। এখন বল, টাকা দিবি কি না? তোমরা আমার সাথে এমন করছো কেন? আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই। চুপ, একদম মিথ্যে কথা বলবি না। আমরা জানি তোর কাছে টাকা আছে, টাকাগুলো বের করে দে। আমি সত্যি বলছি, আমার কাছে কোনো টাকা নেই। এই বুড়ি সহজে কথা শোনবার মানুষ নয় রে। একটা কাজ কর, ওর নাতনিকে মেরে ফেল। না না, আমার নাতনির কোনো ক্ষতি তোমরা করো না, তোমাদের পায়ে ধরি। তাহলে টাকাগুলো বের করে দে, তোর নাতনিকে আমরা কিছুই করব না। ঠিক আছে, আমি দিচ্ছি, দাঁড়াও। এই তো ভালো মানুষের মতো কথা। দেখেছিস বিক্রম, আমার কথাতেই কাজে দিল। এই যে শোন, এই যে তুই আমাদের টাকাগুলো দিলি, এটা যেন কোনোভাবে কৈলাসবাবুর কানে না যায়। যদি আমাদের কথা না শুনিস তাহলে তোর নাতনিকে আমরা মেরে ফেলবো, মাথায় রাখিস। না না না, আমি কিচ্ছু বলবো না। গিন্নি, এই যে আমি তোমাকে ভালোভাবে রাখতে পারছি না, ভালো খাবার দিতে পারছি না, তোমার খুব কষ্ট হয় তাই না? কি বলছো? কষ্ট কেন হবে? আমি তো বেশ ভালো আছি।